হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আর কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। তো গুড মর্নিং হতে হতেই মেয়েকে নিয়ে কিন্তু চলে পড়লাম স্কুলে। তো দেখো, মেয়েকে কিন্তু রেডি করে স্কুলে দিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে বুক স্টলে। আর মেয়ের হচ্ছে 5টা বুক বাকি ছিল, জানো তো। তো এই 5টা বুক হচ্ছে এখন স্কুলে রুটিন দিয়ে দিয়েছে। ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের কাছে, আর এখন বাজে পাক্কা 10:10। মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। তোমাদের দাদাভাই স্নানে গিয়েছে, ডেলিকার মতন যেগুলো থাকে আর কি কন্টিনিউ রুটিনে আমাদের। তো তোমাদের দাদাভাই স্নানে গিয়েছে, আর আমি এখন এইদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আর ব্রেকফাস্টে আজকে এতটাই ঠান্ডা না বাইরে, মানে বলার মতন না, মানে জানলা খুলেছি, মানে বাইরে এতটাই ঠান্ডা। তো ভাবছি যে কি করব, একবার ভাবলাম চাও চাও করি, একবার ভাবছি পাস্তা করি, আবার ভাবলাম কি যে না, ওগুলো করবো না, একবারে ডিরেক্ট পাঁপড় ভাজা আর খিচুড়িটাই করি। মানে এটা 4-5 দিন ধরে ইচ্ছে হচ্ছে, কিন্তু করা হচ্ছিল না। তো চলো বন্ধুরা, আজকে বানিয়ে নিই খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো ঝটপট করিনি, কেননা মেয়ে আসার টাইম হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দিয়েছি আমি এই যে, আর এখন ডালটা এসেছে এখান থেকে বের করবো। তো জানো তো, বিয়ের পরপর আমার কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগতো, আর প্রায় প্রায় টাইমই করতাম। আর অনেক দিন হলো করাই হয় না, তো এই জন্য ভেবেছি যে কয়দিন ধরে যে করব তো করাই হচ্ছিল না। তো আজকে ওয়েদারের সাথে কিন্তু এই ব্রেকফাস্টের রেসিপিটা একদম শ্যুট হয়ে যাবে আর কি, ম্যাচ। তো দেখো, এই জন্য কিন্তু সকালবেলা পাঁপড় ভাজা ভাবলাম করব, কিন্তু আর করা হলো না, লেট হয়ে গেছিলো। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তোমাদের দাদাভাইয়ের দোকান যাওয়ার টাইম হয়ে গেছিলো, তো অমলেটটা করি, কিন্তু খিচুড়িটা দিয়ে দিয়েছি খেতে। তারপরে এখানে মেয়েকে আবার বসিয়ে দিয়েছি একটু পড়তে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো চলে আসলাম আবার অনেকক্ষণ পর তোমাদের কাছে। আর হচ্ছে এখন রান্না করব, বলতে গেলে মেয়েকে এতক্ষণ পড়ালাম, আর বেজে গেছে 1:30, মোটামুটি এখন লেট হয়ে যাবে, বেশি দেরি করলে মেয়েকে ঘুম পাড়াতে হবে আবার। আর 6টা থেকে আবার টিউশন আছে, মানে সারাটা দিন আমার এই ব্যস্ততার মধ্যেই চলে। ছেলের টিউশন, মেয়ের টিউশন, তোমাদের দাদাভাইয়ের দোকান, আমার নিজের কাজকর্ম, মানে খুবই বিজি থাকি সারাটা দিন বলতে পারো। তো এখন হচ্ছে রান্নাটা করিনি, আর আজকে যে বাইরে ঠান্ডা বললামই, তো বাইরে ঠান্ডা, এর জন্য এখন আমি ভাবলাম যে কী করব, কেননা মাছ রান্না করতে গেলে মাছের কাঁটা বাঁচতে বাঁচতে ভাত ঠান্ডা, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য আজকে ভাবলাম যে তাহলে ডিমই রান্না করে নিই। সকালবেলাও অমলেট দিয়ে খিচুড়ি খাওয়া হয়েছে, ডিম অমলেট আর খিচুড়ি। তো এখন আবার হচ্ছে কি করলাম, যে সেদ্ধ করে নিলাম। এবার হচ্ছে সেদ্ধ করে নিয়ে আলু দিয়ে মাখা মাখা এগ কারি বলতে পারো। তো শীতের দিনে কিন্তু জমে যাবে। তো চলো বন্ধুরা, রান্নাটা দেখে নাও। তারপর যাই হোক, রান্না করতে করতে তোমাদেরকে একটা অন্যরকম কথা আমি শেয়ার করি, ঠিক আছে। আমি হচ্ছে ফেসবুকে যে আমার প্রোফাইল আছে, সেটা হচ্ছে আমি কন্টিনিউ আমি ভিডিও দিচ্ছি, রিলস দিচ্ছি, আর হচ্ছে পোস্ট করছি, আর প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছি। তার জন্য ব্যাংক সেট আপ চেয়েছে। তো আমি এই ব্যাংকটা সেট আপ করতে আমি একটু গিয়েছিলাম আজকে। তো সেই জন্য একটু লেট হয়ে গেল, তার জন্যই কিন্তু আমি আজকে ডিমটা রান্না করছি। কেননা ভাবছিলাম যে হয়তো অন্য কিছু রান্না করব, আর মাছ তো একদমই পছন্দই না। তো মাংস আনলেও আনা যেত, কিন্তু আজকে ভাবলাম আর আনবো না, ওয়েডনেসডে তো সানডেতেই আনবো। তো এই জন্য আর কি ব্যাংক সেট আপ করার কাজটা বাকি ছিল, তো ওটা কমপ্লিট করে নিয়েছি। আর এই জন্য একটু লেট হয়ে যাওয়াতে তো কাজগুলো আমার একটু পেন্ডিং পড়ে গেছে। তো চলো, এই জন্য এখন আর মানে লেট করছি না, ঝটপট করে কাজ সেরে নিচ্ছি। আর শর্টকাট হিসেবে আমি ডিমটা তৈরি করে নিলাম। চলো মা, হাপুস দিবা, চলো চলে আসো। কই গেলে তুমি? দোকানে বসে আছো? বলে বাবালে, আমি দোকান করে খেলা করছি। আচ্ছা, খেলবা তো? চলো স্নান করে খেয়ে দে নাও, স্নান করে খেয়ে দে তাড়াতাড়ি, চলো ঘুমোতে হবে। তারপর শোনো এই দুষ্টু মেয়ের কথা। এই মেয়েটা জানো, এতটাই দুষ্টু, সকাল 6:30টায় ওঠে, কিন্তু দুপুরবেলা তাও ঘুমোতে চায় না। মাত্র ও আধা ঘন্টা ঘুমিয়ে উঠে পড়ে, আর একটু ওকে ঘুম পাড়াতে আমার মানে নিজেরই ঘুম চলে আসে এমনটাই। মানে ওকে 2 ঘন্টা লেগে যায়, তবুও ঘুমোয় না। আজকে ভেবেছি যতই ড্যাম্প ওয়েদার হোক, ওকে ভালো করে আমি মাথায় অয়েল ম্যাসেজ করে দিয়েছি, তারপরে ওয়ার্ম ওয়াটার দিয়ে ওকে আমি ধুয়ে দিয়েছি। আর ওকে করছি, প্লাস আবার কিচেনে এসে রান্নাটাও করছি। মানে দুদিকে ব্যালেন্সটা না রাখলে লেট হয়ে যাবে, একদিকে গেলে আরেক দিক হয় না, এমনটা তো হয়েই থাকে। তো সেই জন্য আর কি মাঝে মাঝে কিচেনে আসছি, মাঝে মাঝে মেয়েকে দেখছি। তো এইভাবে আমি ভাবলাম কি ডিমগুলো মানে গ্যাস কমিয়ে ভেজে নিলাম। আবার চলে আসলাম, মেয়েকে একটু হচ্ছে মাথাটা ভালো করে ধুয়ে দিয়েছি, আর গাটা স্পঞ্জ করে দিয়েছি। তো মেয়ের মাথাটা হচ্ছে আমি ভালো করে এখন হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিব চুলটা, না হলে আবার ঠান্ডার দোষ, ঠান্ডা লেগে যাবে। আর আজকে যা ওয়েদারের অবস্থা, মানে বলার মতন না। আমি তাও ওকে হচ্ছে মানে মাথাটা একমাত্র হচ্ছে ওর ঘুম কমের জন্যই কিন্তু মাথাটা আমি ভালো করে ধুয়ে দিলাম।
তো দেখো বন্ধুরা, রান্না বলতে পারো কমপ্লিট হয়ে গেছে একদম। এখন নামিয়ে নেব। আর এই দেখো না কি অবস্থা, বলো না আমার কি হয়েছে। 3-4 দিন হলো, এই কথাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কানে না কেমন যেন একটা মানে বদ্ধ বদ্ধ অবস্থা হচ্ছে। কানটা যেন কেন যে এতটা ব্যথা ব্যথা ভাব একটা, আর একটা মানে বন্ধ, মানে নিজের কথাটা নিজের কানে এতটাই বাজছে। তখন তোমাদের দাদাভাই বললো, আরেকজনও বললো কি তুমি হচ্ছে এক কাজ করো, তুমি হচ্ছে এই তাওয়া গরম করে সেঁক দাও, দেখবা তোমার অনেকটাই কমবে। তো এটা আমি অ্যাকচুয়ালি আমি জানতামও, আর প্লাস আমি এটা অ্যাপ্লাইও করলাম। স্নান সেরে আসলাম, সেরে এসে তাওয়াতে দেখো আমি কাপড় এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে গরম করছি আর কানের কাছে দিচ্ছি। আশা করি হয়তো কমে যাবে। দেখো মানে জানি না বন্ধুরা তোমরা এটা যতটা সত্যি কিনা জানিও, আমি জানি যতদূর সম্ভব এটা কমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আজকে এখন হচ্ছে লাঞ্চ সেরে একটু আসলাম, এই যে কাপড়গুলো আছে কাপড়গুলো নিতে আসলাম। আর কীর্তনের আওয়াজ হচ্ছে প্রচণ্ড, কিছু হয়তো শুনতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না। আর আমার কান তো পুরো বন্ধ, কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে মেয়ে ঘুমিয়ে আছে। স্নান সেরে তোমাদের দাদাভাই ঘরে খাচ্ছে, আমি খেয়ে দিয়ে উঠলাম জাস্ট। এখন বাজে 4:30। জস্মিতা, JASMITHA, জস্মিতা কুন্ডু। সাবজেক্ট ফাঁকা রাখি, রোল নাম্বার 7। ও জুয়েল, হ্যাঁ। সেকশন A, সিস্টার। তো বন্ধুরা, আমি যখন স্নানে গিয়েছিলাম আর এই যে শেক দিচ্ছিলাম কানে, তখন তোমাদের দাদাভাই বইগুলো এনেছে আজকে সকালবেলা দেখলেই তো। এবার এনে আমি মলাটগুলো একবারে মানে ওর বাবা লাগিয়ে দিয়েছে, আর আমি নামগুলো লিখে দিয়েছি, কেননা আমার লেখাটা পরিষ্কার হয়। তো এই জন্য তোমাদের দাদাভাই বললো তুমি লেখো। তো দেখো মলাট লাগানো কমপ্লিট, মাত্র 3টা বই ছিল আজকে। তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে CDS অফিসে, সেখানে একটা সাইনের ব্যাপার ছিল আর কি। তো ওটা কমপ্লিট করায় নিয়ে আসলাম স্যারকে দিয়ে। আর এখানে চা বানিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই চা খেয়ে চলে যাবে এখন দোকানে। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের কাছে। আমি গেছিলাম হচ্ছে আমাদের একটা অফিসে, CDS-এর অফিসে, সেখান থেকে এসে পড়েছি অনেকক্ষণ আগেই। তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে টিউশনি পাঠিয়ে দিয়েছি ডেলি যেভাবে করি। তারপরে হচ্ছে আমাদের কালকে এখানে কীর্তন শেষ হয়েছে, তো আজকে বড় মহোৎসব ছিল বলেছিলাম, তো সেখানে গিয়েছিলাম, সেখানের থেকে প্রসাদ নিয়ে আসলাম। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমি হচ্ছে একটু প্রসাদ খাবো, আর ওদিকে হচ্ছে দোকানটা খুলবো। ঠিক আছে, সরি দাও, এই যে দোকানে বসবো এখন আমি। আর তারপরে ছেলে মেয়ে আসবে, ছেলে মেয়েকে খাওয়ার দিব, এদেরকে নিয়ে টাইম কাটাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে বললাম প্রসাদ এনেছি, তো চলো তোমাদেরকে একটু প্রসাদটা একটু দর্শন করাই। আর টেস্টি টেস্টি খিচুড়ি, অপূর্ব টেস্ট, কিন্তু শীতের দিনে খিচুড়ি খেতে কিন্তু সেই লাগে। আর আজকে যদিও আমি সকালবেলা খিচুড়ি করেছিলাম, তোমরা দেখেছিলে, ওটা পেঁয়াজ রসুন দিয়ে মুসুরি ডালের ছিল, আর এটা নিরামিষ খিচুড়ি। কিন্তু সেই সন্ধেবেলা কিন্তু গরম গরম খিচুড়ি, ওয়াও, জাস্ট ওয়াও। এই দেখো তো বন্ধুরা, প্রসাদটা নিয়ে আসলাম। আমার ছেলে তো খাবে না, অল্প মুখে দিবে। তোমাদের দাদাভাইও মুখে অল্প দিবে, মেয়েও অল্প, আমি একটু একটু খাবো। আর এই তো তো দেখো বাটি নিয়ে চলে আসলাম, এখন একটু আমি তুলে নিই আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিব। আর আমার না মিষ্টি কুমড়ো খেতে খুব ভাল লাগে, এই দেখো মিষ্টি কুমড়ো দিয়েছে। সেই টেস্টি, খুব গরম, আর একটু রিচ করেছে তো একটু ঝাল ঝালও লাগছে। ঝাল বেশি খেতে পারি না, একদম ঝাল খেতে পারি না, কিন্তু ভালো লাগছে ঠান্ডাতে একটু ঝাল ঝাল খিচুড়ি, ভাই বেশ। নোংরা হয়েছে না এতটাই, দোকানটা বলার মতন না। দেখি আজকে পরিষ্কার করে নিব, কালকে থেকে একদম চকচকা দেখতে পারবে। দোকানের অবস্থা একদম 12টা বেজে গেছে, কতদিন ধরে দোকান দেখি না।
একদম পুরো ধুলো ধুলো পড়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। একদম দোকানে মনোযোগ দিচ্ছি না কদিন ধরে, এই জন্য আর কি দোকানের হাল বেহাল অবস্থা। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে কেমন এলোমেলো আছে, কালকে তোমাদেরকে দেখাবো। মোটামুটি আমি অনেকটাই হয়তো ঠিক করে নিতে পারবো আশা করি। তো বন্ধুরা, এখন মেয়েকে নিয়ে নিব, এই জন্য ম্যামের বাড়িতে যাচ্ছি। তারপরে বাড়িতে চলে এসেছি, আর এসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর রাত্রি যেহেতু অনেকটাই হয়ে যাচ্ছে দেখতে দেখতে, শীতের রাত তো বুঝতেই পারছো, আর মেয়েকে স্কুল পাঠাতে হবে, এই জন্য একদম ঝটপট করে ভাত করে নিয়ে মেয়েকে খাইয়ে দেবো। আর কিচেনে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে মেয়ে আধা ঘন্টার মতন টিভি দেখেছে, তারপরে হচ্ছে একটু পড়তে বসেছে, মানে কালকের হোমওয়ার্কগুলো ও করে নিচ্ছে, আর কালকে নেবে হচ্ছে টেস্ট। মা অন্ধকার হচ্ছে, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। হ্যাঁ না, এখানে দুইটা পেন ইউজ করতে হয় না, একটা পেন দিয়ে ইউজ করলেই হয়। মানে স্যার কিছু বলছে না, বলছে হ্যাঁ। আর এদিকে ছেলের সাথে একটু কথা বলছিলাম কিছু কাজের, মানে ওর টিউশনি বিষয়ে কিছু গল্প হচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসলাম তোমাদের কাছে। আর এখন বাজে 10টা 5। চলো দেখাচ্ছি, এই দেখো, ঠিক আছে। আর দিনের বেলা মেয়ে ঘরে ঘুমিয়েছিল, তো এই জন্য মশারি লাগানোই আছে। আমি আর তোলার টাইম পাইনি, কেননা হচ্ছে অনেক জায়গায় ছুটোছুটি করতে হয়, মানে আমাকে অনেক কাজের সূত্রে। সেই জন্য আমি না ঘরের কাজগুলো না, মানে কিছু কিছু কাজ পেন্ডিংই পড়ে থাকে। তো ভাবলাম যে থাক, মেয়ে যখন সন্ধ্যেবেলায় উঠলো, আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাদেই আবার শুবে। এই যে হোমওয়ার্ক করতে বসছে, দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে টাটা করে দিচ্ছ, ঠিক আছে। তুমি করো, তুমি তোমার কাজ করো মা। হাই, আচ্ছা ও। তো যাই হোক, এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো, হোমওয়ার্কটা হয়ে গেলেই তারপরে হচ্ছে আবার ঘুম পাড়াবো, কেননা কালকে অনেক মর্নিংয়ে উঠতে হয়, তোমরা তো দেখোই, ওকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, যার জন্য 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দিতে পারলে ভালো হয়, সেখানে আমার একটু লেট হয়। তো বন্ধুরা, এই জন্য আর ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি ভিডিওটা। আর তোমাদের ভিডিও কেমন লাগছে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর মধ্যে। ততক্ষণ টাটা, বাই বাই, শুভরাত্রি।